একটা আপু আমাকে এই কালো জিরা ভর্তার রেসিপিটা শেয়ার করতে বলেছিল। যদিও এর আগে আমি একবার এটা শেয়ার করেছি, তবে আজকে আবার আপুটার জন্য শেয়ার করছি। এর জন্য ফার্স্টেই হচ্ছে তেলের মধ্যে কয়েকটি রসুনের কোয়া ভেজে নিতে হবে। রসুনের কোয়াগুলো কিছু সময় ভেজে নিয়ে এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করে দিতে হবে। তোমরা যতটুকু ঝাল খেতে পছন্দ করো ওই পরিমাণে কাঁচামরিচ দিয়ে নিবা। রসুন আর মরিচগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে অনেকগুলো পেঁয়াজ কুচি। যতটুকু পরিমাণ কালো জিরা নিয়েছি তার থেকে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিতে হবে। এটার জন্যই ভর্তাটা খেতে অনেক বেশি মজা হবে। কালো জিরার যে একটা তিতা ভাব আছে, এই পেঁয়াজটা বেশি করে দেওয়ার কারণে ওইটা আর থাকে না। পেঁয়াজটাকেও কিছু সময় ভেজে এর মধ্যে কালো জিরা অ্যাড করে দিয়েছে। এবার সবকিছু আস্তে আস্তে ভালো করে ভেজে নিবে, একদম লাল লাল করে ভেজে নিয়েছে। এবার এগুলোকে তুলে নিবে। এখন এগুলোকে ঠান্ডা করে একটা শিলপাটায় নিয়ে নিয়েছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে বেটে নিতে হবে। একদম মিহি পেস্ট করে বেটে নিতে হবে। দানা দানা থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আরো কয়েক রকম ভাবে আম্মু কালো জিরা ভর্তা করে, তবে আমি যে 2-1 দিন পর পর কালো জিরা ভর্তা খাই সেটা এই রেসিপিতেই বানানো। আমার এটা অনেক বেশি ফেভারিট। আর যে কোনো ভর্তা ব্লেন্ডারে না করে পাটায় বেটে করলে খেতে বেশি মজা লাগে। তো ভর্তা করা শেষ। এবার পাটায় মাখা ভাত না খেলে কি হবে, তাই জন্য গরম গরম ভাত আম্মু পাটায় মেখে আমাকে খাইয়ে দিচ্ছে। আজকের ভর্তাটা খেতে মনে হয় আরো বেশি মজা হয়েছে। আর আমাকে যে আপুটা ভর্তার রেসিপিটা শেয়ার করতে বলছিল তার নামটা মেবি সামিয়া, কারণ তার পেজের নাম হচ্ছে সামিয়ার রান্নাঘর। এই তো আপু রেসিপিটা শেয়ার করে দিলাম, বাসায় অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।